দেবো, আমরা বেরোই, দেখে বেরোই, তারপরে তোকে খাওয়াবো। হ্যাঁ, বিস্কুট যাবে না, আটকানো বাবা। বম বম বলে জয় শিব শঙ্কর। কি করবি, খাবি? ওর কাছেই যাবে, ওই দেখো। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমার পুরী পার্ট 3 পরের ভিডিও, মানে এই ভিডিওটা হতে চলেছে আমার পুরী পার্ট 4। তো আজকে তোমরা ভিডিওটা দেখো। আগের দিন আমরা দেখিয়েছিলাম গোল্ডেন বিচ থেকে ফেরার সময়, এই ভিডিওটাই আমি লাস্টে খানিকটা দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি বাকিটা দেখাচ্ছি যে আমরা ওখান থেকে গোল্ডেন বিচ থেকে আমরা কোথায় যাচ্ছি, সেই ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো, জানিও কেমন লেগেছে। গোল্ডেন বিচ থেকে ফেরার পথেই আমরা ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। টোটো রিজার্ভ করে আমরা পুরীর ওঙ্কারেশ্বর মন্দির ঘুরতে গেছি। তো ওখানে যাওয়ার সময় দেখো রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর হোটেল পড়ে, হোটেলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি বাধ্য হলাম কিছু ভিডিও করার জন্য আর তোমাদেরকে শেয়ার করবো বলে। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছিলাম ওখানে। স্বর্গদ্বার থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 15 মিনিটের মতো লাগে, 10-15 মিনিট লাগে ওমকারেশ্বর মন্দির। আর আমরা যেহেতু গোল্ডেন বিচ থেকে গেছিলাম, তো আমাদের প্রায় 20 মিনিটের মতো লেগেছিল, 20-25 মিনিট টাইম লেগেছিল। আমাদের পৌঁছতে একটু সন্ধ্যেই হয়েছিল। যাই হোক, আমরা টোটোতে আমাদের জুতো খুলে রেখে গেছিলাম, কারণ ভেতরে জুতো পরে অ্যালাউ ছিল না। তো চলো আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি আর তোমাদেরকে আমরা পুরো মন্দিরটাই দেখাচ্ছি কেমন ভেতরটা। রোড থেকে নেমে একটু দূরেই দেখো একটা বড় শিব মূর্তি রয়েছে। আর হচ্ছে এখানে তো মানে প্রচুর গরু বাছুর, তারপরে তোমার ষাঁড় পুরো ভর্তি। আর এই দেখো মহারাজ আমাদের একদম গেটে ঢুকতে দিচ্ছিল না, গেটের সামনে দাঁড় করে রেখেছিল। সবাই মিলে করে যাচ্ছে। আর এই দেখো খাবি, খিদে পেয়েছে তোর? আচ্ছা, খাবার দেবো, আমরা বেরোই, দেখে বেরোই, তারপরে তোকে খাওয়াবো। হ্যাঁ, বিস্কুট আছে, এই বিস্কুট খাবি? এই বিস্কুট দেবো? বাইরে বেরিয়ে দেবো, কানে এখন না, বাইরে বেরিয়ে দেবো। দাঁড়া, আসছি আসছি আসছি। আমরা জ্যান্ত নন্দীজির দেখা পেয়েছি। সুন্দর গো, অসাধারণ অসাধারণ। পুরী আসলে অবশ্যই কিন্তু তোমরা এই মন্দিরটা দেখে যাবে, এত সুন্দর। মানে মন্দিরের দর্শন করলে তোমাদের মন একদম এত মানে ভরে যাবে, মানে বলার মতো নয়। মানে সত্যি আমিও মানে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ভেতরটা, এত কিছু, এত মন্দিরের এত ঠাকুর, মানে বলতে গেলে সব 33 কোটি দেবতা তুমি এখানে পেয়ে যাবে, বিশ্বাস করো। আর সৌম্যবই জোর করে মন্দিরটা এনেছিল, কারণ আমরা এর আগেও 2-3 বার পুরীতে এসেছি, কিন্তু এই মন্দিরটার মানে ঠিকানা আমরা ঠিক জানতামও না, আর কখনো কারোর কাছে শুনিও নি সেরকমভাবে। এইবার যখন আসলাম আদিকে নিয়ে আমরা, তো তখন সৌম্যব প্রথমে বলেই এসেছিল ওখানে কিন্তু একটা শিবের মূর্তি আছে বড়, তো ওই মন্দিরটা আমরা দেখতে যাব। বাট এখানে এসে দেখি শুধু শিব নয়, সমস্ত ঠাকুররাই এখানে বিরাজ করছে। তো তোমরাও দেখো, তোমাদেরকে আমি একটু দেখার সুযোগ করে দিলাম, খুব ভালো লাগবে। সামনাসামনি দেখলে তো আরও ভালো লাগতো। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। রাধা কৃষ্ণ, আর এই দেখো রাধা আর কৃষ্ণ এখানে বাঁশি বাজাচ্ছে আর ঝুলছে। এখানে এসে মানে এটা দেখার পরে আমার তো মনে হলো আমি যেন বৃন্দাবনেই চলে এলাম। এত সুন্দর চারিদিকটা, সন্ধ্যাবেলায় সব লাইট জ্বলছে, আরতি হচ্ছে, খুব সুন্দর। আর এই দেখো 3 বাদর। যাই হোক, এখানে পুরোটাই কৃষ্ণের মন্দির। আর এখানেও দেখো কত মাছ, কালারিং মাছ, এত সুন্দর লাগছে চারিদিকটা। লাইটিংটাও এত সুন্দর ছিল। এই মন্দিরে ভোগও খাওয়ানো হয়, ভোগ দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ভোগ খাওয়ানো হয়। আর ভোগের
ওখানে কুপন কেটেই ভোগ খাওয়ানো হয়। 150 টাকায় স্পেশাল ভোগ আর 100 টাকায় নর্মাল ভোগ। তো তোমরা চাইলে এই টাইমের মধ্যে আসলে ভোগ পেতে পারো। আমরা পাইনি, কারণ আমাদের অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিল সেই কারণে। আর এই দেখো এই মন্দিরটার যে কলকাগুলো করা কিংবা যে পেন্টগুলো করা রয়েছে, মানে সদ্য করছে, মানে এটা এখনও ঠিক কমপ্লিট হয়নি মন্দিরটা। আর ভেতরে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি। দেখো চারিদিকে জগন্নাথের মূর্তি আঁকা, মানে সমস্ত যে আমাদের ঠাকুর দেবতা ভগবানদের যে ফটোগুলো আছে এগুলো সব ওরা হাতে পেন্ট করেছে। এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো আমি ভেতরে গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি, এই কারণেই তোমরাও দেখলে অবাক হবে। দেখো ভেতরে গিয়ে দেখছি বিশাল বড়, মানে ওখানে যে আমাদের যে বিষ্ণু সমুদ্রের নিচে যে শুয়ে থাকে সেই মূর্তিটা ওখানে রয়েছে। আর এই যে নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মতে ব্রহ্মা বসা, আর মাথায় দেখো সেই অষ্টনাগ। মানে এগুলো আমরা টিভিতে দেখেছি ছোটবেলা থেকে, এগুলো দেখেছি। আর হাতের নিচে শিব, বিশাল বড় একটা মূর্তি শোয়ানো। আর এই সেই মন্দির যেটা সৌমবাবু আমাদেরকে বলে এসেছিল যে এই একটা মন্দিরের মধ্যেই 108টা শিবলিঙ্গ আমরা দেখতে পাবো। তো এখানে আমরা সন্ধ্যাবেলায় পুজো আরতি দেখলাম, ঠাকুরমশাই এখানে পুজো করলো, সেই কারণে আমাদের ওখানে ঢুকতে দেয়নি, বললেন একটু ওয়েট করার জন্য। তো আরতিটা হয়ে যাওয়ার পরে আমরা ওখানে যাব। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। না ওটা না, দেখি শোনা। বাবাটা শুধু ঘুমিয়ে পড়ে, টোটোতে ওঠে আর ঘুমিয়ে পড়ে। থ্যাংক ইউ। বম বম বলে জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর প্রবেশ করার পরে বিশ্বাস করো এতগুলো শিব একসাথে দেখে আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম। আর ডিফারেন্স টাইপের এখানে শিব ছিল। দেখো আমি তো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে এত সুন্দর, সবার নাম লেখা ছিল, মানে প্রত্যেকটা শিবের কোথাকার শিব, হ্যাঁ ওগুলো সমস্ত ডিটেলস এখানে লেখা ছিল। আর এই দেখো এই হচ্ছে নন্দী মহারাজ। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ পুরীতে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবে। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে গোশালা। তো চলো তোমরা গোশালাকেও দেখে নাও। গোশালার ভেতরেও দেখো কত সুন্দর সুন্দর, দেখো গোমাতা এখানে রয়েছে। মানে গোমাতা শুধু নয়, তার পুচকু পুচকু বাচ্চাগুলোও রয়েছে। এখানে যে গোশালায় যিনি কাজ করেন, মানে এদেরকে প্রচুর খেয়াল রাখে। এখানে ফ্যান চলছে ওদের জন্য, মানে আমার এটা দেখে এত ভালো লাগলো। আর এই দেখো একটা পুচকু বাচ্চা হয়েছে এই গরুটার, ওর মার মতোই দেখতে একদম। তো যাই হোক আমরা একটু ওদেরকে খাইয়েও দিলাম। আমাদেরকে সবাই দাঁড়িয়ে গেছে, কি সুন্দর। মেশো টায়ার্ড নাকি? মেশো টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে। খুব সুন্দর বলো জায়গাটা, অসাধারণ অসাধারণ। আরো আছে নাকি বাইরে? চারিদিকে সব মন্দিরগুলোতে সন্ধ্যা আরতি হচ্ছে। আর এই দেখো আদি জেগে গেছে, জেগে গিয়েই দেখো কোল থেকে নেমে ও গেটটা খুলবে, কিন্তু গেটটা লক করা ছিল বলে ও খুলতে পারছিল না। তাও চেষ্টা করছিল যদি একটু খোলা যায়, ভেতরে যাওয়া যায়। এই ভোলা, এই হ্যাঁ এখানে একটা আছে, ওই যে হনুমান, এই যে বাবা হনুমান। হ্যাঁ যাও যাও হনুমানের কাছে যাও। খাবারটা
কত রকমের পাখি, ছোট্টর মধ্যে কি সুন্দর। আর এই শিব মন্দির থেকে বাইরে বেরোলেই ডান দিকে এই বড় মূর্তিটা পড়ে। বড় মূর্তিটা অনেক দূর থেকে দেখা যায়, বিশাল বড় মূর্তি। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে প্রায় 7:30 হয়ে গেছিলো। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম স্বর্গদ্বারে। স্বর্গদ্বারের যে ওখানে বাজারটা রয়েছে ওখান থেকে আমরা কিছু শপিং করে নিলাম। শপিং করে তারপরে আমরা ডিনার কমপ্লিট করে তারপরে আবার ফিরে যাব। একটা দোকানের সামনে দেখো স্ট্যাচুটা রয়েছে, দেখে আদি জাস্ট দেখেছে, দেখে গিয়ে না হট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ওর মুখটা ধরছে, ওর হাতটাকে বেঁকানোর চেষ্টা করছে। এই দেখো কিছুতে হাত ধরবে না, পুরো মার্কেটটা ও পারলে হাত ছেড়ে ছেড়ে ঘুরবে। আর এই স্ট্যাচুটাকে ওর খুব পছন্দ হয়েছে, পারলে ও সঙ্গে নিয়ে যায়। আমাদের এখন গজা কেনার পালা চলছে, মোটামুটি শপিং শেষের দিকে। এখন গজা কিনে তারপরে আমরা ডিনার করে আমরা বাড়িতে ফিরবো। নৃসিংহ থেকে কিনছি, খুব ভালো গজার কোয়ালিটিগুলোও খুব ভালো। আমরা হেঁটে হেঁটে শপিং করে করে সবাই টায়ার্ড, এখানে আমি বসে গেছি, অনেক কেনা হয়ে গেছে। ও ভাই আমরা গজা খাবো কিন্তু। আমরা এখন চলে এসেছি বিদেশ ঘরে, পুরীর বিদেশ ঘরে ডিনারের জন্য। একদম স্বর্গদ্বারের কাছে খুব ভালো বাঙালিয়ানা রেস্টুরেন্ট। আর চাইনিজও বোধহয় পাওয়া যায়। চাইনিজ পাওয়া যায় তো? হ্যাঁ ভালো, আমি খেয়াল করিনি, বাট আমরা তো এটা মেশো তো নিয়েছে পুরো একদম বাঙালির থালি আর ফিশ থালি। এটা মেশো খাকে রিভিউ দাও, কেসা হ্যাঁ কেসান বা ওই তো খেয়েই বলছি, খেয়ে রিভিউ দিও। রেস্টুরেন্টে এসে খাচ্ছে, খাও 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 বাবা, হ্যাঁ খাও, গুড বয়। এবার আলু, এই যে আমাদের চিকেন কষা, বাটার পানির মশলা আর তন্দুরি রুটি চলে এসেছে। থ্যাংক ইউ বাবা, তো বাবাইকে খাই দাও, বাবাইকে একটু দিয়ে দাও। তোমরা যদি কখনো স্বর্গদ্বারের কাছাকাছি এসে থাকো তাহলে এই হোটেলটা থেকে কিন্তু অবশ্যই খাবে, বিদেশ ঘর। যেমনি রিজনেবল প্রাইস তেমনি খাওয়ারের টেস্ট অসম। তোমরা না খেলে বুঝতে পারবে না, বিশ্বাসও করবে না। তোমরা কখনো এখানে আসলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটা থেকে খাবে। একদম জাস্ট স্বর্গদ্বার যে শ্মশানটা, শ্মশানের পাশে। আমরা ডিনার কমপ্লিট করে ওখান থেকে একটা টোটো বুক করে নিলাম, 20 টাকা করে পার হেড নিল। তো আমরা স্বর্গদ্বার থেকে সোজা আমরা মন্দিরের ওখানে চলে এসেছি। আর এই দেখো টোটোওয়ালারা আমাদেরকে পুরো সেই মন্দিরটা, মানে মন্দিরের চারিদিক একবার পরিক্রমা করালো। আমাদের রুমে ফিরেই আবার তাড়াতাড়ি প্যাকিং করতে হবে, কারণ পরের দিন ট্রেন আছে। নেক্সট ডে 1:50-এ আমাদের ট্রেন ছিল পুরী থেকে হাওড়া। এবার আমরা বন্দে ভারতে ফিরেছি। তো প্রথমবার আমি বন্দে ভারতে ট্রাভেল করছি, তোমাদেরকে শেয়ার করছি কীরকম আমাদের জার্নিটা ছিল। আমরা যেহেতু বিফোর টাইমেই স্টেশনে পৌঁছে গেছিলাম, তো আমরা ট্রেনে উঠে ট্রেনে সমস্ত লাগেজ রেখে আমি আর আদি একটু নেমে গেলাম বন্দে ভারতের সামনে কটা ফটো নেব বলে। আর ওকে দেখো, ওকে কিছুতেই কোলে নেওয়া যাচ্ছিল না, এত দৌড়াদৌড়ি করছে। আর তোমাদের বন্দে ভারতে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে যারা চড়েছো আমাকে প্লিজ জানিও কমেন্ট করে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে চড়ছি। দেখো বন্দে ভারতে চাপবে বলে কি আনন্দ। বাবা তুমি হাই তুলছো কেন? বলো না। বাহ কি সুন্দর।
তোমার শুনতে ইচ্ছে করছে, এই জন্যই চালালে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আদি আর আদির পিওনি মিলে দেখো ফড়িংবাবুর বিয়ে শুনছে। ওটা অ্যাকচুয়ালি মাম্পিরও খুব পছন্দ, এই জন্য দুজনে মিলে এটা শুনছিল। আর দেখো দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিল, একটা আলাদাই ফিলিংস ছিল। কখন যে 6-6.5 ঘন্টার জার্নি করে ফেললাম বিশ্বাস করো, বুঝতেই পারলাম না টাইমটা কত তাড়াতাড়ি পাস হয়ে গেল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলকে একটা করে জলের বোতল দিল 1 লিটারের। বাহ, কি সুন্দর, দারুণ। তারপর সবাইকে একটা করে নিউজ পেপার দিল, যে যেই ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার নিতে চাও সেটাই দিয়েছে। কি হচ্ছে ওগুলো? না না, মুখে দেয় না বাবা, মুখে দেয় না, মুখ দেয় না। আর আদিকে দেখো উইন্ডো সিটে বসে ও কত মজা করেছে, চারিদিকে সবকিছু দেখছে। আর এই দেখো আমাদের লাঞ্চ নিয়ে একটু প্রবলেম হয়েছিল, কারণ আমরা যখন টিকিট বুকিং করেছিলাম তো টিকিট বুকিংয়ের সময় আমরা কোনো ডায়াবেটিক লাঞ্চ ওখানে মানে মেনশন করিনি। বাট আমাদের যখন লাঞ্চ দিতে এসেছিলো তখন আমাদের বলেছিল যে 4টে ডায়াবেটিক লাঞ্চ ছিল আর একটা নন ডায়াবেটিক, তো সেটা নিয়েই কথা হচ্ছিল। শোনা বাবা, তুমি মুখে দিও না বাবা। তোমাদের সাথে এখন শেয়ার করি আমাদের লাঞ্চটা। লাঞ্চে ছিল ডাল, ভাত, চিকেন, পরোটা, টক দই, আইসক্রিম, আচার, করলা। ডায়াবেটিক লাঞ্চ থালিতে ছিল করলা আর নন ডায়াবেটিকে ছিল আলু ভাজা। তো আমরা ডায়াবেটিক থালিটাই নিয়ে নিচ্ছিলাম, ওই করলা আলু ভাজার দিকে তাকিয়ে লাভ নেই। আর যাই হোক, বিকেলে দেখো এতগুলো স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট ছিল আমার এই খাস্তা কচুরিটা। টেস্টটা জাস্ট অসম ছিল। আমাকে যদি আরেকটা দিত আমি খুব আনন্দ করে খেতাম। যাই হোক, মাম্পি আমাদের জন্য চা আর কফি বানাচ্ছে। আমার আর সৌম্যবোধ ছিল চা, আর মাম্পির জন্য স্পেশাল কফি ছিল। এমনিও আমরা বেরোনোর আগে সোমানি লিকা চা করে নিয়ে গেছিলো। আর ওই দেখো আদি চায়ের কাপ নিয়ে বসেছে, ও চা খাবে। সারাক্ষণ শুধু চায় চায় করতে থাকে, আর ওই সোমানির সঙ্গে ইয়ার্কি মেরে যাচ্ছে চায়ের কাপ নিয়ে। আর এই দেখো আমরা হাওড়া স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে বোর্ডে সমস্ত ডিটেলসটা দিচ্ছিল কতক্ষণের মধ্যে আমরা হাওড়া স্টেশন ঢুকবো। বিফোর টাইমেই আমাদের ট্রেনটা পৌঁছে গেছিলো হাওড়া স্টেশনে। সোমানি আর মেশোরা আগেই ওখান থেকে চলে গেছে, কারণ ওরা ওখান থেকে ট্যাক্সি নিয়ে নেবে, আর আমরাও এই সাইড থেকে ট্যাক্সি নিয়ে ব্যারাকপুর যাব। তো চলো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আমার এই পুরো পুরী ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি যেই ফার্দার ভিডিওগুলো দেই সেগুলো নোটিফিকেশান তোমরা পাও। আর কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ জানিও। তো চলো, টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট অল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।